অনেক দিন ধরে কতগুলো গাছের রিপোর্টিং বাকি আছে, আজকে নিয়ে বসলাম রিপোর্টিং করব বলে। তার মধ্যে এখানে নিয়েছি হচ্ছে শুকনো খোসা পাতা টাতা সব রেখেছি, এগুলো আছে এখানে। আর এটাতে ভার্মি কম্পোস্ট আর মাটি মিশিয়ে রাখা আছে। আর এই যে টবটা, এই গাছটা এত বড় হয়ে গেছে না যে এখানে আর হচ্ছে না, এই বড় টবটাতে এটাকে সেট করব। নিয়ে বসেছি। আমার আওয়াজটা কেমন আসবে জানি না, কারণ পাশের বাড়িতে মিস্ত্রির কাজ হচ্ছে, সেই আওয়াজটা ভীষণভাবে আসছে। জানি না শোনা যাবে কি না ঠিকঠাক, তো চেষ্টা করছি যাতে ভিডিওটা ঠিকঠাক করতে পারি। প্রথমে তো হচ্ছে যে ছোটো এই টবটার মধ্যে, বড়ো টবের মধ্যে আগে যে শুকনো পাতা খোসাগুলো আছে ওটার একটা লেয়ার দিয়ে দিলাম, ওই লেয়ারটা দিয়ে দিলাম। তারপর সেখানে কিছুটা মাটির একটা লেয়ার দেব, মাটি আর ভার্মি কম্পোস্ট মিলিয়ে এটা বানিয়েছি, দিলাম। এটা দেওয়ার পরে আবার কিছুটা খোসা পাতা এসব শুকনোগুলো দিয়ে দিচ্ছি। তারপরে তো এবার আবার একটা মাটির লেয়ার দিলাম, দিয়ে এবার দেখি ওই যে গাছটা রিপোর্টিং করব ওইটাকে পুড়ে তুলতে হবে। অ্যাকচুয়ালি টাইট হয়ে গেছে। এটা নিয়ে এবার কিছুটা এর থেকে মাটি ছাড়িয়ে দেবো, কারণ একটু তো পাশে শিকড়গুলো টাইট হয়ে গেছে, সেই জন্য কিছুটা ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দেবো। অনেক শিকড় বেরিয়ে গেছে বড়, এইটুকুনি টবে কিনেছিলাম একটা ছোট্ট টবে, সেখান থেকে এইটাতে রেখেছিলাম। তারপরে এটাতেও এখন টাইট হয়ে গেছে, প্রচুর শিকড় বেড়ে গেছে, পাতাগুলোর সাইজ বড় হয়ে গেছে। এই যে ওদের এটা ছিল বালি টালি মেশানো, এগুলোকে ফেলে দিলাম। মাটিটাকে একটু শিকড়গুলোকে ছাড়িয়ে নিচ্ছি হালকা করে নিয়ে। এবার ঠিক আছে, এবার বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম, দিয়ে এবার আবার মাটি দিয়ে বাকিটা ভরাট করে দেবো। মাটি পাতা টাতা যা যা আছে, এখানেও একটু পেঁয়াজের খোসা টোসা মেলানো আছে, এগুলো মিলিয়ে টবটাকে কভার করছি, মোটামুটি কভার করছি। পরে আবার এতে মাটি ভরে দেবো। সবসময় তো এতটা মাটি, শহরে আমাদের গাছপালা করা, মাটির সাপ্লাইও খুব মুশকিল। তো হয়ে যাচ্ছে। এই যে পাতাগুলো তো ছড়িয়ে গেছে না, এই যে এতটা টাইট দেওয়া যাবে না, বেশি একটু হালকার ওপরে একটু খালি ছড়িয়ে থাকাটা আটকাতে হবে। গাছের সরঞ্জামগুলো, প্রচুর সরঞ্জাম নিয়ে বসা না, একটু আটকে দেওয়া।
ঠিক আছে, এরকম থাকলো। এরপরে এর মধ্যে থেকে আরও মাটি দিচ্ছি। এরপরে আর একটা ছোট্ট আছে, ছোট্ট আর একটা গাছ আছে, সেই গাছটার এবার ওটার থেকেও একটু বড় পটে পাঠাচ্ছি। আমি মেনলি সবজির খোসাগুলো ভীষণভাবে ইউজ করি। এগুলো মাটির সাথে থাকতে থাকতে না কিছুদিনের মধ্যেই নিচে এসে একদম মাটি হয়ে যায়, বেশি দিন লাগে না। তাতে মিনিট 10-15 মধ্যেই ওরা আবার মাটি হয়ে যায়। যখন আবার খুঁড়ি দেখি আর খোসার কোনো ট্রেস নেই। এই যে এই গাছটা ভীষণ কিউট লাগে। আমি সাধারণত না যখনই মাটির কাজ করি হাতে গ্লাভস পরে করি। একবার এমনি খোলা হাতে কাজ করেছিলাম আর মুখের মধ্যে মাটি ঢুকে গেছিলো, তখন খুব আমাকে ভুগতে হয়েছিল, ভীষণ হাতে ব্যথা। সেগুলো মাটি টাটি নিয়ে কাজ করলে ইউজুয়ালি আমি গ্লাভস পরে কাজ করি। একটু বাড়ুক, তারপরে মাটিটা ভর্তি করে দেবো।